নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে 2025 সালের সার্বিক যে তিনটে বড় পরিবর্তন কোন দিক থেকে আপনাদের আসছে, কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার বলতে হবে। সেটা হচ্ছে শনি যেহেতু আপনাদের 7.5 চলছিল এবং সেই 7.5 2025-এ কিন্তু 29শে মার্চ কিন্তু আপনাদের সেকেন্ড স্টেজ শুরু হবে। অন্যদিক থেকে যাদের মীন রাশি বা লগ্ন, আপনাদের লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে রাহুকেতুর যে প্রভাব নিয়ে আপনারা অত্যন্ত অস্থির হয়েছিলেন, সেই রাহুকেতুর নেগেটিভ প্রভাব কিন্তু 2025-এর 18ই মে কিন্তু চলে যাচ্ছে। আবার অন্যদিক থেকে বলতে গেলে, বৃহস্পতি যেহেতু বৃষ রাশিতে অবস্থান করছিল তৃতীয়ভাবে, সেই তৃতীয় ভাব থেকে রাশি পরিবর্তন করে চতুর্থভাবে চলে যাবে। তাই আমরা একটু পরিবর্তনটা দেখে নিই। মীন রাশির ক্ষেত্রে শুধুমাত্র 7.5 সেকেন্ড ফেজ শুরু হবে 2025-এ, কিন্তু লগ্নের ক্ষেত্রে কিন্তু রাহুকেতুর যে যন্ত্রণাটা লগ্ন সপ্তমে ফিল করতে হচ্ছিল, বা রাশির এক্সপেক্টে যে রাশি সপ্তমে যে রাহুকেতুর যন্ত্রণাটা ফিল করতে হচ্ছিল, সেই যন্ত্রণা কালটা কিন্তু চলে যাচ্ছে। তবুও আমি বলবো, যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে সেকেন্ড স্টেজ শুরু হবে, যদিও কিন্তু মোটামুটিভাবে এখন যে শনি ফার্স্ট স্টেজের মার্গী হয়ে অবস্থান করছে দ্বাদশভাবে, তাই ফার্স্ট স্টেজ চললেও খুব একটা আপনারা ডিস্টারবেন্স ফিল করছেন না শনির থেকে। শনি কিন্তু আপনাকে একটু চাপ যেটা দেবে সেটা হচ্ছে 29শে মার্চের পর থেকে কিন্তু আপনার রাশির উপর দিয়ে যখন পাশ করবে তখন সম্পূর্ণ আপনার মধ্য গগনে থাকবে। অর্থাৎ আপনার মোটামুটি 2025-এর 29শে মার্চ থেকে 2027 সালের মোটামুটি পর্যন্ত, আপনাকে টাইমটা আমি এক্স্যাক্ট আরও ক্লিয়ার বলে দেবো যখন এই নিয়ে ভিডিও করব। 2027 সাল পর্যন্ত ধরে রাখুন অ্যাপ্রক্সিমেটলি। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই সেকেন্ড স্টেজের একটা যন্ত্রণা, যেখানে রাশিকে ভোগ করতে হবে, কিন্তু রাশিকে শুধুমাত্র 7.5 যন্ত্রণা ভোগ করতে হলেও কিন্তু লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে এই রাহুকেতুর যন্ত্রণা কিন্তু ভোগ করতে হচ্ছে না। অন্যদিক থেকে এখানে বৃহস্পতি কিন্তু 4th হাউসে অবস্থান করে কর্মের উন্নতি করবে। আপনার জীবনে কর্মদিক থেকে আপনি অনেক হেল্প পাবেন। আপনার কর্ম পাশাপাশি আপনি বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, নতুন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট, আপনার ব্যবসায়িক দিক থেকে আপনার ঘুমের ডিস্টারবেন্সটা অনেকটা কেটে যাবে। আপনি সঠিক কাজে অর্থ ইনভেস্ট করতে পারবেন এবং আপনার উত্তরাধিকার সূত্রে সম্পত্তির প্রাপ্তির দিক থেকে, আপনার জীবনের সার্বিক আইনি ঝামেলায় জয়লাভ করার দিক থেকে বৃহস্পতি যখনই এখানে 14ই মে যখন রাশি পরিবর্তন করে 4th হাউসে চলে যাবে, আপনার কর্ম সংক্রান্ত ব্যাপারে, আপনার পরিবার সংক্রান্ত ব্যাপারে অনেক পজিটিভ ফল দেবে। পরিবারে যে ডিস্টারবেন্স অবস্থা তৈরি করছিল আপনার রাহুকেতুর নেগেটিভ প্রভাব, 7.5 দুটো একসঙ্গে সাঁড়াশি আক্রমণ আপনাকে কিন্তু 2024 সালে অনেক সমস্যায় ফেলেছিল। তাই এখানে বৃহস্পতি কিন্তু 4th হাউসে থেকে আপনার পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলাকে নির্মূল করবে, মায়ের শরীর স্বাস্থ্য ঠিক করবে, আপনার কর্মের দিক থেকে উন্নতি করবে, উত্তরাধিকার সূত্রে সম্পত্তির প্রাপ্তি, অর্থের দিক থেকে আপনার জীবনের সার্বিক একটা লাভ বা আয়ের বাতাবরণ কিন্তু তৈরি করবে। বৃহস্পতি যেমন আপনার পরিবারের পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য আপনার জীবনে যেমন নিয়ে আসবে, তেমন কর্মের দিক থেকে একটা উন্নতি দেবে। নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে, আপনার জীবনের সার্বিক ঝামেলাটা নির্মূল হয়ে যেতে পারে। এবং সেই সঙ্গে এই যে বৃহস্পতিদেব আপনার দ্বাদশ ভাবকে প্রভাবিত করে আপনি যদি স্থান পরিবর্তন করতে যান, যদি বিদেশে যেতে চান, ছোটোখাটো যদি কোনো ভ্রমণে যেতে চান, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা লাভদায়ক হবে। বৃহস্পতির এই অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। অন্যদিক থেকে কেতু কিন্তু লগ্ন সপ্তমের অবস্থান থেকে সরে গিয়ে এই যে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে যে পিছিয়ে পড়বে, অর্থাৎ ষষ্ঠ দ্বাদশে চলে যাবে, সেক্ষেত্রে কিন্তু লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে রাহুকেতুর নেগেটিভ প্রভাব আপনার শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, বিবাহিত লাইফ, সব দিক থেকে যে উথাল পাতাল অবস্থা, আপনাকে যে কি লেভেলের চাপের জায়গা ভোগ করতে হচ্ছিল মীন রাশি বা লগ্নকে, সেটা কখনো মুখে বলে দিতে হবে না। আপনার নিজের সম্পর্ক, আপনার ব্যবসা, আপনার লোকের দিক থেকে বিভিন্ন সম্পর্ক আপনার খারাপ হয়ে যাচ্ছিল। আপনি লোকের দিক থেকে ভালো চাইলেও লোককে আপনি ভালো করতে চাইছেন, কিন্তু সেই লোক আপনাকে ভুল বুঝছে, অনেক শত্রুতা ক্রিয়েট করছিল। আপনার নিজের বিবাহিত লাইফ, আপনার রিলেশনশিপ, আপনার নিজের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়া, আপনার মনের মধ্যে বিভিন্ন দুশ্চিন্তা, এক তো 7.5 চলছে, তার উপর যদি মীন রাশি 7.5 চলছে, তার উপর কিন্তু এই রাহুকেতুর রাশি সপ্তম বা লগ্ন সপ্তমের প্রভাব। তাই যদিও কিন্তু মীন লগ্নের ক্ষেত্রে 7.5 হয় না, রাশির ক্ষেত্রে 7.5 হয়। তাই যাদের মীন রাশি তাদেরকে কিন্তু 7.5 যন্ত্রণা কিছুটা ভোগ করতে হলেও এখানে কিন্তু রাশি সপ্তমে
কিন্তু রাহু কেতুর প্রভাব মুক্ত হয়ে যাচ্ছে। এবং যাদের লগ্ন মিন তাদের ক্ষেত্রে কিন্তু লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব সব থেকে বেশি ভয়ঙ্কর হয়, সেটা চলে যাচ্ছে, সেটা খুবই একটা পজিটিভ ব্যাপার থাকছে। সেক্ষেত্রে কিন্তু ষষ্ঠ এবং দ্বাদশে থাকার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনার জীবনের শত্রুতা নির্মূল করার দিক থেকে, তবে একটু লো লেভেলের শত্রুতা কিন্তু ক্রিয়েট করবে, কিন্তু তারা কিছু করে উঠতে পারবে না, এটাও কিন্তু ইন্ডিকেট করে। এবং বৃহস্পতি কিন্তু 4th হাউসে থেকে কিন্তু আপনার জীবনে সার্বিক একটা প্রোগ্রেস তৈরি করবে। এবং তাই 3টে ডেটকে আমাদের মনে রাখতে হবে। কি কি 3টে ডেট বললাম? একটা হচ্ছে 29শে মার্চ কিন্তু আপনার শনি কিন্তু রাশির উপর দিয়ে পাশ করে ফার্স্ট স্টেজ শেষ করে সেকেন্ড স্টেজ শুরু করবে। অন্যদিক থেকে 14ই মে কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করে 3rd হাউস থেকে, অর্থাৎ যে পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, নতুন কোনো প্রচেষ্টার জায়গায় যে আপনাকে এই 14ই মে পর্যন্ত ফল দিয়েছিল, বা আপনাকে যে কেতুর নেগেটিভ প্রভাব থেকে যেটুকু বাঁচানোর চেষ্টা করছিল সেই জায়গাটা, কারণ কেতু কিন্তু আপনাকে খুব একটা নেগেটিভ ফল দিচ্ছিল, সেখানে বৃহস্পতি 3rd হাউসে থেকে কিন্তু আপনাকে অনেকটা বাঁচাচ্ছিল, অন্তত 14ই মে পর্যন্ত আপনাকে কিন্তু রক্ষা করছিল। আবার অন্য দিক থেকে কিন্তু এই বৃহস্পতি কিন্তু আপনার নবম ভাবকে প্রভাবিত করে ভাগ্যের উন্নতি বা আপনার ভাগ্যের নতুন পরিবর্তনের একটা দিশা কিন্তু তৈরি করছিল, এবং সেই সঙ্গে আপনার অর্থ লাভ, বিভিন্ন দিক থেকে একটা আর্থিক সুযোগ সুবিধার বাতাবরণ কিন্তু তৈরি করছিল। এবং সেই 14ই মে পর্যন্ত কিন্তু বৃহস্পতি তৈরি করছিল, এবং 18ই মেতে কিন্তু রাহু কিন্তু রাশি পরিবর্তন করে যাবে, এবং বৃহস্পতি কিন্তু 14ই মের পর কিন্তু রাশি পরিবর্তন করে 4th হাউসে থেকে আপনার কর্ম, অর্থ লাভ, বিভিন্ন দিক থেকে আপনার একটা সার্বিক সুখ নিয়ে আসবে, সুখের বাতাবরণ তৈরি করবে। এবং শনি কিন্তু আপনার রাশির উপর থেকে কিন্তু আপনার 7.5 মধ্য গগন মীন রাশির ক্ষেত্রে কিছুটা ক্রিয়েট করছে। এই হলো ওভারঅল ব্যাপার। আপনারা অবশ্যই এই ব্যাপার নিয়ে একটু অ্যালার্ট থাকবেন। তবে টোটাল 2025 সালে যাদের মীন রাশি তাদের কিন্তু 7.5 জন্য প্রতি শনিবার নিরামিষ খেতে হবে, শনি মন্দিরে পুজো দিতে হবে, এবং একটু নিজেকে হালকা রাখতে হবে। এত বেশি টেনশন, চিন্তা, অস্থিরতার মধ্যে গেলে হবে না, মনকে একটু হালকা করতে হবে। একটু ঘুরতে যান, একটু বড় কোনো প্লেস, বড় কোনো জায়গায় যেখানে একটা বড় আকাশ দেখতে পারবেন, বাতাস দেখতে পারবেন, একটা বড় কোনো জলাশয়, হ্যাঁ, বা কোনো ঝিল টাইপের, ধরুন ইকো পার্কে যদি আপনারা যান, দেখবেন 2 নম্বর গেট দিয়ে ঢুকলে এই বড় একটা ঝিলের মতো যেটা রয়েছে না, তো সেখানে একটু পাশে হয়তো বসলেন, একটু মাঝে মাঝে ঘুরতে যান, বা কোনো নদীর ধারে গিয়ে একটু বসলেন, একটু হালকা হতে হবে মিনকে, ঠিক আছে? কারণ মীন রাশি জলদত্তের রাশি, প্রচণ্ড ইমোশনাল একটা ব্যাপার কিন্তু মিনের ক্ষেত্রে কাজ করে। তাই আপনাদের এই ম্যাক্সিমাম কষ্টটা কিন্তু মেন ইমোশনালভাবে দেখবেন হচ্ছে, সবসময় একটা চাপ থেকে হচ্ছে, আপনি যেটা চাইছেন সেটা হচ্ছে না, তাই আপনি মানসিকভাবে খুব কষ্ট পাচ্ছেন, খুব আপসেট হয়ে রয়েছেন। তাই আপনাকে এই চাপের জায়গাটাকে কাটাতে গেলে আপনাকে কিন্তু প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক ডেফিনেটলি করতে হবে, দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে। সম্ভব হলে বাড়িতে একটা পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবেন, এবং সেই সঙ্গে কিন্তু আপনাকে শনি মন্দিরে পুজো দিতে হবে। পারলে একটা মুক্ত পড়বেন। তবে আপনার বাচ্চার যদি বৃহস্পতির অবস্থান বা মঙ্গলের অবস্থান একটু ভালো থাকে, তাহলে কিন্তু আপনি সমস্যাকে অনেকটা সুন্দরভাবে কাটাতে পারবেন। তাই আপনারা দেখুন আপনার বাচ্চাটে এই গ্রহগুলো কি অবস্থায় রয়েছে। তবে সঠিকভাবে বাচ্চাদের অ্যানালাইজ করলে, সঠিকভাবে তার প্রতিকার করলে আপনার জীবন কিন্তু অনেক মধুর হয়, অনেক ভালো হয়। তাই আগে দেখুন আপনার বাচ্চারে কোন জায়গাগুলো থেকে সমস্যাগুলো ক্রিয়েট করছে, সেই জায়গাগুলোকে একটু ঠিক করার চেষ্টা করুন, দেখবেন আপনার লাইফের অনেকটা সমস্যা কেটে যাবে। তবে আমি বলবো যাদের মীন রাশি তারা কিন্তু 7.5 সেকেন্ড স্টেজে পড়ে যাচ্ছেন। তবে 7.5 3টে স্টেজ থাকলেও প্রথম 2টো স্টেজ একটু সমস্যা দেয়, মিডিল স্টেজে কিন্তু আপনার মানসিক চাপ, আপনার একটু মানুষের থেকে ডিট্যাচমেন্ট তৈরি করে। আমি নিয়ে পরবর্তী ভিডিও করছি, তো এই ব্যাপারটা একটু সাবধান হতে হবে। তাই আপনাকে কিন্তু শনি মন্দিরে পুজো দিতে হবে, মানসিক চাপের ব্যাপারটাকে আপনাকে একটু রিল্যাক্সে থাকতে হবে। আপনাকে সবসময় আপনি বেশি দেখবেন চাপ খেয়ে যাবেন, আপনি সবসময় একটা গ্রিট করতে যাবেন, একটা গ্রিপের মধ্যে রাখতে যাবেন, যত চেপে ধরতে যাবেন। জীবন তো অনেকটা সেই শুকনো বালিকে ধরার মতো, আঁকড়ে ধরার মতো, আপনি যত চেপে ধরবেন সেই বালি যেমন ঝরে ঝরে পড়ে, তেমন কিন্তু সেই জিনিসটা পিছলে পিছলে চলে যাবে। তাই আপনাকে এত বেশি গ্রিপ ধরলে হবে না, আপনাকে একটু হালকাভাবে জিনিসটাকে ভাবতে হবে। আপনার নিজের প্রবলেমটাকে একটু দূরে গিয়ে, সেই প্রবলেম থেকে সরে গিয়ে, যে ভাবুন যেটা আপনার প্রবলেম না, কোনো একটা মানুষের, কোনো একটা লোকের প্রবলেম। আপনি একটা অন্য লোকের প্রবলেমকে যেভাবে মনে করেন না, ঠিক সেভাবে ভাবুন। আপনি নিজের প্রবলেম বলে মনে করবেন না, দেখবেন আপনার অনেকটা কিন্তু আপনি নিজে থেকে এই জিনিসটাকে বুঝতে পারবেন। আপনি কিন্তু নিজে থেকেই আপনার নিজের সলিউশন দিতে পারবেন, বুঝতে পারছেন? এবার প্রবলেমের মধ্যে বারে বারে থাকতে থাকতে কী হচ্ছে, আপনার বুদ্ধি খাটানোর সেই ক্ষমতাটা যেন কোথাও যেন হারিয়ে যাচ্ছে। তাই আপনি বেশি চাপ, বেশি টেনশন, বেশি অস্থিরতা ফিল করছেন। তবে এই জায়গাটার জন্য আপনাকে কিন্তু প্রতি শনিবার অবশ্যই নিরামিষ খেতে হবে, শনি মন্দিরে পুজো দিতে হবে, দেখবেন আপনার লাইফে অনেক সমস্যা কিন্তু অবশ্যই কেটে যাবে।
এবং আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন, প্রতিদিন সূর্য প্রণাম করবেন, এগুলো করবেন এবং আপনার বাচ্চাদের সঠিকভাবে কিন্তু প্রতিকার করে নেবেন। সঠিক প্রতিকার করলে দেখবেন আপনার লাইফের সার্বিক সমস্যা কিন্তু নির্মূল হয়। আমি মীন রাশি বা লগ্নকে 2025-এর সার্বিক একটা সংক্ষিপ্তভাবে বললাম। আমি পরবর্তীকালে আরও ব্রডলিভাবে আলোচনা করব। আমি মেনলিভাবে যেটা বলতে চাইলাম, মেন যে কথাটা, আপনাদের কিন্তু 2025টা অনেকটাই শুভ সময়। শুধুমাত্র যাদের মীন রাশি তাদের সাড়ে সাতির জন্য একটা চাপ, একটা গ্রিপ, একটা মানসিক অশান্তি, সবসময় যেন কিসের টেনশন আপনাকে ফিল করাতে চাইবে। সেই টেনশনকে কাটাতে গেলে আপনি একটু হালকা হতে চেষ্টা করুন, স্ট্রেস রিল্যাক্স করতে যান, স্ট্রেসকে রিলিজ করতে চেষ্টা করুন। যেমন ধরুন প্রেশার কুকারে সেপটিভ ভাল্ব থাকে না, খুব যখন প্রেশার হয়ে যায় যখন ভাল্বটা খুলে যায়, তেমন আপনাকে কিন্তু একটু নিজের প্রেশারকে একটু রিলিজ করে দিতে হবে। প্রেশার যখন আপনি রিলিজ করে দেবেন তখন আপনি ভালো থাকবেন। বেশি চাপ নেবেন না, কারণ যত চাপ আসছে সেটা কিন্তু আপনি বেশি ইমোশনালভাবে ভাবছেন। একটা সামান্য সমস্যা থেকে আপনি বারে বারে ভাবতে এত বেশি জটিল করে দিচ্ছেন, সেই সমস্যাটা আরও জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। তাই আপনাকে একটু হালকা হতে হবে, দেখবেন সমস্ত সমস্যা আস্তে আস্তে কেটে যাবে। তো আশা করলে আপনারা বুঝতে পেরেছেন কোন জায়গাটা বললাম। তো আমি সার্বিকভাবে আপনাদের জন্য সব দিক থেকে চেষ্টা করি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আমি আমার সার্বিকভাবে প্রয়াস করি যাতে আপনারা সার্বিকভাবে উপকৃত হতে পারেন। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এবং আপনারা সবাই খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।